اللهم مولانا محمد وعلى سيدنا محمد لا إله جو لا إله لا إله আল্লাহ আল্লাহ জিকির করো পীর মুর্শিদের চরণ দরহ বলো আল্লাহ আল্লাহ জিকির করো পীর মুর্শিদের চরণ দরহ হুজুরে কলবে নামাজ পড়ো বড় হুজুরে কলবে নামাজ পড়ো ও কাশবে দেখবে নূর আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম मोहब्बत इसमें जाते एक मिनट जिक्र करी अल्लाह 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 मुर्शिद मुर्शिद कोई राह कंदे दो मासे नहबयोने अम्मा ले बोले बगरे जुदी के मोहने मरहबा अल्लाह माशाल्लाह अल्लाह 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো জওয়ান তোমায় ভালোবেসে যাব সারাটি জীবন মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ যে যাই বলে ও গোরে জীবি সর্বনা গো জীবনে আজে যাই বলে ও গো সদরুল সর্বনা গো জীবনে আমারে বলে বাগরে জীবি কে মনে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম মুজাদ্দিদুল জামান দ্বীন মিল্লাত শেরে গাজী আকবরুল রিজভী রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠিত রিজভী দরবার শরীফে বলছে সাকালাইন গৌসুল আজম হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা স্মরণে 65তম ওরস মুবারকে উপস্থিত আছেন আশিক রাসূল আশিক ওলিগণ। প্রথমে আমি স্মরণ করছি আমার দয়াল মুর্শিদ কেবলা আল্লামা শাহ সুফি শহীদ সদরুল আমির রিজভী রাদিয়াল্লাহু তাআলা আমার দাদা হুজুর কেবলা আল্লামা রিজভী মাওলা রোহানি তাওজ্জুহ ফায়েজের বরকতে আপনাদের সামনে কিছু কথা বলতে পেরে একটু সময় পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। এখানে আপনারা যা বসছেন এখানে এমন কিছু লোক আছেন আপনারা এই রিজভিয়ার দরবারে থেকে মদিনার খবর রাখেন, এমন লোক আছে কি নাই? এখানে অনেক প্রখ্যাত আলেমে দ্বীন এখানে আছেন, মঞ্চে উপবিষ্ট অনেক আলেম ওলামা আছেন, সবাই ঘন্টার ঘন্টা কথা বলতে পারেন। আমরা এখানে ওয়াজ করতে আসি না বাবা, বছরে একবার আসি ব্যাটারি চার্জ করে নেওয়ার জন্য, সেটা ঠিক না ব্যাটে? এক বছরের জন্য চার্জ কমে যায়, এখান থেকে এসে চার্জ করে নিয়ে যায়। বাবার রিজভীর দয়ায় শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরে ইন্ডিয়াতে 40টা জেলাতে রিজভিয়া দরবারে পতাকা নিয়ে কাজ করছি। যখন ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের যেমন সুন্নি হবি 2টা দল আছে, ইন্ডিয়াতে 2টা দল আছে। এখানে বলে যে আপনারা কি রাজাখানি না দেওবন্দি? আমরা যারা আমাদের কথা আছি না, আমরা যে রাজাখানি বস্ত্র খানা হজরত আছি ইনশাআল্লাহ। এই ইন্ডিয়াতেও অনেক সুন্নি জনতা আছে, বিশেষ করে দিল্লিতে আমি যতগুলো মসজিদে নামাজ পড়েছি প্রত্যেকটা মসজিদের মধ্যে দরজায় আজান হয়, অর্থাৎ বাহিরে আজান হয়। সবাইকে মারহাবা। কলকাতার মধ্যে বেশিরভাগ মসজিদে মাসলাকে আলা হযরতের দখলে জুমার সানি আজান বাহিরে হয়। আসামে
30% মসজিদের আজান দরজায় হয়, 70% দেওবন্দি ভিতরে আছে। তাহলে ইন্ডিয়াতে অসংখ্য মুসলমান আহত হচ্ছে। আমরা এখানে যারা বসছি, আমরা রেজভী মাওলার গোলাম হতে পেরে সবাই আমরা খুশি না হয়ে যাই? দুটো হাত তুলে দেখাতে হবে কে কে খুশি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর জানে আমরা আছি সেখানে, রেজভী বাবার জানে আমরা আছি সেখানে, সুন্নিয়তে আলম করে করে চালো, মিরাকিয়ামের আলম করে করে চালো, মিরাদুন নবীর আলম করে করে চালো, নবী আছে যেখানে আমরা আছি সেখানে, নবী নাই যেখানে আমরা নাই সেখানে। আমরা বাবা এমন একটা দরবারের অনুসারী হতে পেরেছি যেটা রেজবিয়া দরবার। বাংলাদেশে শতাধিক হাজার হাজার দরবার আছে, তবে রেজবিয়া দরবার হলো ভিন্ন, আলাদা একটা দরবার। রেজবিয়া দরবার শ্রেষ্ঠ কেন? রেজবিয়া দরবারের আকীদা নাম্বার 1, কথা ঠিক না বেঠে? রেজবিয়া দরবারের মুরিদানেরা গলার মধ্যে ছুরি লাগাইতে পারে, কিন্তু ওহাবীদের পিছে নামাজ পড়ে না, কথা ঠিক না বেঠে? আমার গ্রামে আমি দেখেছি জুমার নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ পড়েছে, তবু ওহাবী ইমামের পিছে, খারিজি ইমামের পিছে, নবীর দুশমন ইমামের পিছে নামাজ পড়ে নাই, কথা ঠিক না বেঠে? এই রেজবিয়া দরবার রাখি। রেজবিয়া দরবারের প্রতিটা সদস্যের মাথার মধ্যে রেজভী মাওলা কালো টুপি তুলে দিয়েছে, কথা ঠিক না বেঠে? বর্তমান প্রেক্ষাপটে কালো টুপি পরে হাঁটাটা একটা জাহাজ, কথা ঠিক না বেঠে? রেজবিয়া দরবারের একজন সদস্য দেখলে তারা মনে করে যে আগুন না সুন্নি, রেজভী বাবা আগুন ছিল, ফিজাবান মুরিদান আগুন, কথা ঠিক না বেঠে? যখন আমরা সিলেটে বদনাম করতে চাই, আমাদেরকে তারা আগুন না সুন্নিরা, এর আগুন না সুন্নিরাকে রেজভী মাওলা আগুন ছিল, কথা ঠিক না বেঠে? রেজভী মাওলাকে যতই বাধা দিয়েছে, কি বলেন, রেজভী মাওলার প্রেমের আগুন কমছে না বাড়ছে? এই রেজবিয়া দরবার কেন শ্রেষ্ঠ বাবা? রেজবিয়া দরবারের মুরিদানেরা আকীদার জন্য জীবন দেয়, এরপর আকীদা নষ্ট করে না, কথা ঠিক না বেঠে? রেজবিয়া দরবারের প্রতিটা সদস্য মুজাহিদ, যোদ্ধা, যুদ্ধরত আছে। প্রত্যেকটা রেজবিয়া দরবারের সদস্যরা মৃত সুন্নত জিন্দা করার কাজে এরা চলমান রয়েছে, কথা ঠিক না বেঠে? একটা মৃত সুন্নত জিন্দা করে 100 শহীদের সব। তাই রেজভী মাওলার এই মৃত সুন্নত গুলা আমরা প্রত্যেকটা সমাজে কায়েম দায়েম করার মতো কাজ করছি কি করছি না বাবা? এবং যতই বাধা আসতেছে আমরা বাধা মানি নাই, আমরা কিন্তু কাজ চলমান আছে। এই জন্য রেজভী বাবার প্রতিটা সদস্যকে মুজাহিদ মনে করে, রেজভী বাবার প্রতিটা সদস্যের আওয়াজ সব দরবারের মুরিদানের চেয়ে আওয়াজ উচ্চ আওয়াজ, কথা ঠিক না বেঠে? তারা জীবন দেয় তখন নবী ছাড়ে না, কথা ঠিক না বেঠে? এমন একটা দরবারের অনুসরণ করতে পেরে নিজেকে আমরা ধন্য, এতে কি আমরা খুশি না বেজাও বাবা? আমি রেজভী মাওলার সম্বন্ধে একটি মুর্শিদি গান গাইব। এখানে যারা বসছেন আমি জানি আমরা রেজভী বাবাকে ভালোবাসি। কেন ভালোবাসি? আল-মার'উ মা'a মান আহাব্বা, বুখারীর হাদিস, যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে। আমরা রেজভী বাবাকে ভালোবাসি, হাসরের ময়দানে আমরা রেজভী বাবার সঙ্গে থাকবো, কথা ঠিক না বেঠে? এই রেজভী বাবা এই মুর্শিদি গান আমরা সবাই গাইবো এক বাক্যে একশোর মহব্বতে। রেজভী বাবার আগমনে আমি ঈমান পেয়েছি, আমি রেজভী বাবার আগমনে আমি ঈমান পেয়েছি। নবীজি ঈমান, নবীজি ইসলাম, নবীজি ঈমান, নবীজি ইসলাম, যার পাক জবানে শুনেছি ঈমান পেয়েছি। রেজভী বাবার আগমনে আমি ঈমান পেয়েছি, বলুন রেজভী বাবার আগমনে আমি ঈমান পেয়েছি, ঠিক না বেঠে? আমার নবী ঈমান ও ইসলাম, এটা আল্লামা রেজভী মাওলা বলেছে, কথা ঠিক না বেঠে? এই কথার সাথে আমরা একমত আছি কিনা? আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম, ঠিক না বেঠে? আজানে কালিমায় নবীর নাম, নবীজি নিজে হলো ঈমান ও ইসলাম। নবী ছাড়া ধর্ম নাহি হয়, নবী ছাড়া ধর্ম নাহি হয়, আল্লাহ মানা নবী মানা নয়।
আহা নবী মানলে আল্লাহ মানা হয় বলো আল্লাহ নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে নবীজির রাজিতে আল্লাহ রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা কি বলো ঠিক না বেটে বাবা রেসবি নাও এটা আমি সারা বাংলাদেশে নেই এই গান শুনে মানুষ হতবাক হয়ে যায় যে এই গানের মধ্যে নবীজির কত শান ভরপুর সুবহানাল্লাহ বলতে বাবা আল্লাহ রেজবি মাওলা কি শান বাবা আল্লাহ রেজবি বাবা মাজারের পাশে আমরা বসছি কি বলেন বাবা আমরা সবাই আল্লাহ রেজবি মাওলা দেখে কি দেখে না আমাদের খবর রেজবি মাওলার কাছে আছে কি না এখন তারা বলেন আমরা নাকি মাজারে গিয়ে পইরা থাকি রেজবিরা মাজারে যায় হ্যাঁ আমরা মাজারে যাই আমরা মাজারে যাই তিন কারণে হে মদিনা তোমরা শোনো আমরা রিজবিরা সুন্নিরা মাজারে যায় তিন কারণে মাজারে গেলে বরকত পাওয়া যায় মাজারে গেলে দোয়া কবুল হয় মাজারে গেলে মুসিবত দূর হইয়া যায় দলিল রদ্দুল মুতার ফতোয়া ইসলামী মুকদ্দমায় জিলদে আওয়ালের 149 পৃষ্ঠার মধ্যে আছে বাবা এই কোরটা বর্ণনা করেছেন ইমাম শাফি কি বলেন বাবা এখানে আমরা যারা বলছি আমরা কি মাযহাব মানে কি মানে না হানাফি শাফি মালিকি হাম্বলি চারো মাযহাব মানা ওয়াজিব কিন্তু অনুসরণ করতে হবে একটাকে আমরা হলো হানাফি আবার শাফি মাযহাব আছে ইমাম শাফি কয় ইন্নিল্লাহ তাবারাকা বি আবি হানিফা ওয়া আজিদু ইলাল কবর ইমাম শাফি কয় যে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ মাজার থেকে বরকত হাসিল করি সুবহানাল্লাহ তার মাজারের মধ্যে বরকত আছে এই ইমাম শাফির কল থেকে কি প্রমাণিত হয় বাবা মাজারের মধ্যে কি গজব না বরকত আল্লাহর রেজা মাজারের মধ্যে বরকত আছে কি নাই ইমাম শাফি কয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি ইজা আরাদাতলি হাজ্জাত যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হানাফি মাযহাবের মধ্যে গ্রন্থের সবার কাছে গ্রহণযোগ্য যে ফতোয়ার কিতাব রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী জিলদে আউয়াল মুকদ্দমার মধ্যে 149 পৃষ্ঠার মধ্যে এই হাদিস কানা আছে এই কোডটা আছে ইমাম শাফি বর্ণনা করেছেন যে আমি আবু হানিফার মাঝে থেকে বরকত হাসিল করি ইজা আরাদাতলি হাজ্জাত যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে তখন সাল্লাইতু রাকাতাইনি তখন আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি সুবহানাল্লাহ বলুন আমরা কেন মাজারে যাই আমরা রেজওয়ালার মাজারে কেন যাই তুমি যাচ্ছি গভীর খেয়াল বাবা এখানে সব আলেম ওলামা দলিল জানে আমরা আল্লাহ রেজওয়ালা এই দলিল দেখেছে শুধু আমরা স্মরণ করাই দিই আপনাদের সামনে আলোচনা করে যে ওয়াজ করে আপনাদের কেমন শুরু করবো এটা আমাদের জানা নাই বাবা শুধু আমরা পিছনের কথা শুধু স্মরণ করাই দিই মাত্র কথা ঠিক না বেটে আপনারা যদি ঘন্টা ঘন্টা কথা বলতে পারেন কিন্তু বাবা একটা গভীর খেয়াল করে শুনেন ইমাম শাফি কয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি ইজা আরাদাতলি হাজ্জাত যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমার মধ্যে কোনো বিপদ আসে সাল্লাইতু রাকাতাইনি আমি আবু হানিফার মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি 2 রাকাত নফল নামাজ পড়ে ওয়াস্তাগফিরুল্লাহ তাআলা আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে দোয়া করি দোয়া করলে কি হয় ফাতাকুদিউ সারিয়ান সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন যদি আমি আবু হানিফার রাহমাতুল্লাহ মাজারে যাই গিয়ে বরকত হাসিল করি এবং যখন আমি মুসিবতে পড়ি বিপদে পড়ি আবু হানিফার রাহমাতুল্লাহ মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে যখন আমি দোয়া করি তখন আমার মুসিবত দূর হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে এই দলিল দ্বারা এই কোল দ্বারা কি প্রমাণিত হইল যে আল্লাহর ওলিদের মাজারে গেলে বরকত পাওয়া যায় আল্লাহর ওলিদের মাজারে গেলে দোয়া কবুল হয় এবং আল্লাহর ওলিদের মাজারে গেলে মুসিবত দূর হয়ে যায় তাহলে আমরা কি বাবা ওই আল্লাহর মাজারের সাথে রেজওয়ালার মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কে চায় না দুটো হাত তুলে দেখাই কে কে চায় বাবা নারে তাকবীর নারে রিসালাত রাসবিয়া দরবার শুনে সবাই মিলে মারহাবা বাবা ওই আল্লাহ সহবতে থাকলে কি বাবা লাভ হয় না লোকসান হয়
1 মিনিটের সহবত 100 বছরের ইবাদত। আমাদের তরিকার নাম কাদরিয়া তরিকা, কথা ঠিক না বলে? তরিকা কয়টি বাবা? 4টি। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকা সহিহ। এই 4 তরিকার যে কোনো তরিকার নৌকার মধ্যে উঠলে এই নৌকাগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের তরিকার নাম তরিকা কাদরিয়া। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার দরবারে এক কৃষক মানুষ আসা যাওয়া করে। দেখেন সহবতের কি দাম। কেন আমরা রেজবি মাওলার কদমের কাছে আসি? কেন আমরা রেজবি মাওলার কাছে আসলে কি লাভ? একটু গভীর খেয়াল। গাউস পাকের দরবারে লোকটা আসা যাওয়া করে। লোকটা মাত্র কৃষক মানুষ, এমনি কিন্তু জাহিরি দান লেখাপড়া নাই। যখন আসা যাওয়া করে হঠাৎ করে এক আলেমের সঙ্গে সাক্ষাৎ। যে রাস্তাতে উনি আসা যাওয়া করে এই রাস্তার মধ্যে এক আলেমের সঙ্গে সাক্ষাৎ। এক আলেম তাকে দাঁড় করাই দিল। কে বললেন, এই মুরব্বী বাবা, আপনি প্রতিদিন কোথায় যান? যে আমি গাউস পাকের দরবারে যাই, গাউস পাকের খানকায় যাই। যে কেন? যে খানকা শরীফ থেকে আমি তাসাউফের জ্ঞান অর্জন করি। সুবহানাল্লাহ বলুন না বাবা। তো তাসাউফের অর্জন করো? যে হ্যাঁ। তাহলে আমি তোমাকে একটি প্রশ্ন করব। মাওলানা বলতেছেন, আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি বড় পীরের দরবারে কি জ্ঞান অর্জন করছো? আজকে তোমাকে আমি ইন্টারভিউ দিব। আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি পারলে উত্তর দাও। তখন এই মুহূর্তে গাউস পাকের মুরিদ এখান থেকে গাউস পাককে স্মরণ করলেন। বলুন তো বাবা, গাউস পাককে স্মরণ করলে গাউস পাক বাগদাদের জমিন থেকে এই লোকটার খবর আছে কি নাই? সাথে সাথে গাউস পাক যখন রুহানি তাওয়াজ্জুহ ফায়েজ জেলে দিল, তখন উনি আলেম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতেন বাবা। আলেম বরবর বলতেছেন, হে মাওলানা, আপনি আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দিব। তাহলে আমার প্রশ্ন হলো, আপনি যে বড় পীরের দরবারে আসা যাওয়া করুন, আমার প্রশ্ন হলো, তুমি বলো উজুর ফরজ কয়টি? সুবহানাল্লাহ। তো এটা একটা প্রশ্ন বললে, এটা তো শুধু বাচ্চাও পারে। তো হ্যাঁ, বাচ্চা পারে, কিন্তু তুমি বলো উজুর ফরজ কয়টি? উনি বললেন উজুর ফরজ হলো 4টি। বাবা, আল্লাহর ওলি সহবতে থাকলে কি লাভ? গভীর কেন? উনি বলেন উজুর ফরজ হলো 4টি। 1 নাম্বার, উনি সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার, 2 হাতের উনি সহ ধৌত করা। 3 নাম্বার, মাথা মাসা করা। 4 নাম্বার, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই 4টা ফরজ। এখন এই মুহূর্তে এই মাওলানা বললেন, আচ্ছা এটা 4টা ফরজ মানলাম, এই 4টা ফরজ আদায় করলে তো উজু হয়ে যায়, তাহলে আবার সুন্নতের দরকার কি? 4টা ফরজ আদায় করলে উজু হয়, আবার নবীজি 3টা সুন্নত সেটিং করলো কেন? প্রথম আগে পানি হাতে নিতে হয়, পরে গড়গড়া শরীর কুলি করতে হয়, এরপর নাকি পানি নিতে হয়। তাই ফরজের আগে 3টা সুন্নত দিল কেন? এই মধ্যে গাউস পাকের মুরিদ বলল, ও মাওলানা সাহেব, ফরজের আগে 3টা সুন্নত কেন দিল? আপনি কি জানেন না? তো আমি জানি না। গাউস পাকের মুরিদে কয়, আমি জানি। আপনি জানেন না, আমি জানি। এই মতে মাওলানা বললেন, এত লেখাপড়া করলাম, আমি জানি না, আপনি জানেন, পরে আমি জানি। তাহলে তুমি বলো কেন 3টা সুন্নত দিল? ফরজ 4টা ফরজ আদায় করলে উজু হয়ে যায়, আবার 3টা সুন্নত দেওয়ার কারণ কি? গাউস পাকের মুরিদ কইলে আমি জানি। তাহলে উত্তর দেন। তো আমি উত্তর দিব, ইহার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। কৃষক লোকটা বলল, মাওলানাকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মাওলানা বলল, কি প্রশ্ন? তো আমার প্রশ্ন হলো, আপনি তো মাওলানা সাহেব, আপনি ফকিহ, আপনি মুফতি, তাহলে আপনি বলুন পানির কয়টা গুণ? পানির গুণ কয়টা? যে গুণগুলা পানির মধ্যে না থাকলে পানি দ্বারা উজু করলেও উজু হবে না, যতবারই উজু করেন কিন্তু উজু হবে না যদি গুণগুলি না থাকে। ও মাওলানা সাহেব, পানির গুণ কয়টি? মাওলানা কয়, আমি তো জানি না। গাউস পাকের মুরিদে কয়, আমি জানি। আপনি জানেন না, আমি জানি। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহর ওই সহবতে কি রাখেন, আপনি জানেন না, আমি জানি। মাওলানা সাহেব বললেন, আচ্ছা তাহলে আপনি বলুন বাবা, পানির গুণ কয়টি? উনি বললেন, পানির গুণ হলো 3টি। সুবহানাল্লাহ বলুন। একটা হলো রং, স্বাদ, গন্ধ। গভীর খেলা দেখেন, মৌলবীর কিন্তু আটকেছে। গন্ধ, রং, স্বাদ, গন্ধ, 3টা হলো পানির গুণ। এই 3টা গুণ যদি পানির মধ্যে না থাকে, এই পানি দ্বারা যতই উজু করো, উজু করলে উজু হবে না। সুবহানাল্লাহ বলতে না বাবা? এখন মৌলবী সাহেব বুঝাইতেছে, এই মাওলানা, আপনি কি
এই পানি কোন সম্বন্ধে আপনি জানেন না? যে না আমি জানি। এখন মৌলানা সাহেব কেন মৌলানা সাহেব গৌসবাকের মুড়িদে বলতেছেন আপনি আমার কাছে হাকিকত জেনে নিন। আমার দয়াল নবী কেন ফরজের আগে 3টা সুন্নাত দিল শোনেন। এই 3টা সুন্নাত এই কারণে দিছে পানি টেস্টিং করার জন্য। পানিটা কি সঠিক কিনা, পানিটা কি পবিত্র কিনা, এটা টেস্টিং করার জন্য 3টা সুন্নাত দেওয়া হয়েছে। প্রথম পানিটা যখন হাতে নিবেন, দেন হাকিকত বর্ণনা করতেছে, যখন পানিটা হাতে নিবেন তখন পানিটার দিকে নজর পড়বে, পানিটার রংটা কেমন। যদি বলেন রংটা সঠিক তাহলে এই পানি দ্বারা উজু করা যাবে। কুলি করলে পানির স্বাদ এটা অনুভূতি আসবে, স্বাদটা কেমন। যদি স্বাদটা খারাপ থাকে পানি দ্বারা উজু হবে না। এই জন্য কুলি করলে পানির স্বাদ টেস্টিং করা হয়। নাকে পানি দিলে এটার গন্ধটা কি দুর্গন্ধ না সুগন্ধ, নাকে নিলে বোঝা যাবে। হ্যাঁ, এই কারণে 3টা সুন্নাত দিয়েছে। এই 3টা সুন্নাত আদায় হইলে পানি টেস্টিং করা হয়। যখন পানি পবিত্র হবে তখন এই পানি দ্বারা 4টা ফরজ আদায় করলে উজু হইয়া যাইবে। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। সাথে সাথে মাওলানা এই লোকটা বলল, ও বাবা এ কি শুনাইলেন, আপনি কোনোদিন মাদ্রাসায় যান নাই, আমি মুক্তি হইয়া ফকিহ হইলাম, আপনার কাছে হেরে গেলাম, আমারে তাড়াতাড়ি নিয়ে যান গৌসবাকের দরবারে। তখন বাবা ওনারে নিয়ে গেলেন গৌসবাকের দরবারে। গৌসবাকের কদমের মধ্যে পয়রা কান্দে, আল্লাহর ওলি গো, ওই আল্লাহর প্রতি আমার বিশ্বাস ছিল না, আমি মনে হয় কাফের হয়ে গিয়েছিলাম, তাই আমার নতুন করে কলমা ভরাইয়া মুসলমান বানাইয়া আপনার মুরিদ বানায়া দেন। সাথে সাথে মুরিদ হয়ে গেলেন। তাহলে বাবা আল্লাহর ওলিদের দরবারে এমন কিছু আছে। রেজভী বাবার ওয়াজ মাহফিল যারা শুনছেন, রেজভী বাবার ওয়াজ মাহফিল তো ওয়াজ মাহফিল না, এগুলো ছিল তাফসীর মাহফিল। এই মাহফিল যারা শুনেছেন প্রত্যেকে আপনারা আলেম হয়ে গেছেন, কথা ঠিক না বেঠিক? রেজভী বাবার একটা মুরিদের সাথে বাতিলপন্থী আলেমরাও পারে না। বাতিলপন্থী আলেমদেরকে রেজভী বাবার মুরিদরা আটকে ফেলে। কারণ কি, তাদের মধ্যে রেজভী বাবার এমন কিছু ইমানি জ্ঞান, ইমানি নূরের জ্ঞান ভিতরে ঢুকছে, মৌলবীদেরকে আটকে রাখে। কথা ঠিক না বেঠিক? বাস্তব প্রমাণ 2 মিনিটে শেষ করছি। আমাদের কটিয়াদি, আমার বাড়ি কিশোরগঞ্জ, কটিয়াদি থানা, মসজিদ মিয়ানা টিপুলিয়া ব্যাগপাড়া। উনি যখন টঙ্গী একবার গেছিলেন, আমিররা ওনাকে চতুর্দিকে গ্রাও করলেন। গ্রাও করার বললেন, আপনার মাথায় তো কালো টুপি লাগানো, আপনার মনে হয় রেজভী সাহেবের মুড়ি। হ্যাঁ, কতটা রেজভী সাহেবের মধ্যে কালো টুপি পরে কেন? রেজভী সাহেবের মুড়িদের মসজিদে ব্যাগ পড়ায় কেন? রেজভী সাহেবের মুড়িদা আজান দরজায় দেখে কেন? এভাবে একের পর এক প্রশ্ন করতে লাগলো। তখন উনি বললেন, ভাই আপনারা তো অনেক আলেম ওলামা, আমাকে প্রশ্ন করতেছেন, আমি রেজভী বাবার একজন আপনার মুরিদ, আমার লেখাপড়া নাই, তবে আপনি যে প্রশ্নগুলো করছেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিব, ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিব। তবে আমি মুর্শিদ যে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, শুধু একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর আপনি দিবেন। যদি দিতে পারেন, আপনি যতগুলো প্রশ্ন করছেন ইনশাআল্লাহ রেজভী বাবার দয়ায় আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। সুবহানাল্লাহ। দেখে পরে মৌলানা বলতেছে, এইবার কি প্রশ্ন করছে? যখন প্রশ্ন করতে মৌলানা, এই মৌলানা সাহেবরা আপনি বলেন আল্লাহ কি সবকিছু পারে? হ্যাঁ। আল্লাহ ওয়ালা করলে সাংঘাতিক, আল্লাহ সকল ক্ষমতার মালিক। আল্লাহ কি সবকিছু পারে? হ্যাঁ। আমি বলি আল্লাহ সবকিছু পারে, আপনি বলছেন আমি বলি আল্লাহ একটা কাজ পারে না। আল্লাহ একটা কাজ পারে না, আল্লাহ কোন কাজটা পারে না, এটা যদি আপনি মৌলবীরা বলতে পারেন, আপনারা যতগুলো প্রশ্ন করছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি রেজভী বাবার দয়ার উত্তর দিব। সুবহানাল্লাহ। এই মৌলবীরা তোলা ভাই সবগুলো মৌলবীরা আটকাইছে। আপনি বলেন আল্লাহ কোন জিনিসটা পারে? তখন মৌলবীরা বলছে আল্লাহ তো সবই পারে। না, আল্লাহ একটা কাজ পারে, আল্লাহ একটা কাজ পারে না। যদি আপনারা না জানেন বলেন আমি জানি না। তখন মৌলবীরা করতেছে, ভাই এটা তো আমরা পারতেছি না। মুর্শিদ ভাই বলতেছে, আপনারা আমি 3 মাস সময় দিলাম। সুবহানাল্লাহ। কয় মাস? দেখেন একজন সাধারণ রেজভী মুরিদ 3 মাস সময় দেয় মৌলবীরা। দেখেন মৌলবীরা 3 মাস সময় দেয়, আপনারা 3 মাস সময় দিলাম, এই কথার উত্তর দেন। তো ভাই এটা পারতাম না। 3 বছর সময় দিলাম। 3 বছর না। তো ভাই এটা আমরা উত্তর দিয়ে দেন। রেজভী বাবার প্রশ্ন যিনি বলছি উত্তর দিতে হবে না, শুধু এই কথার উত্তর দেন, আল্লাহ কোন কাজ পারে না। তখন রেজভী বাবার এই মুর্শিদ ভাই বললেন যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? পরে কিন্তু মৌলবীরা সামলাতে বাধ্য হওয়া, ঠিক আছে।
আল্লাহ তো মিথ্যা বলতে পারে না। বলে এরা বুঝতে আর বাকি রইছে না যে বাবা রে বাবা, যে বাবা মুরিদারের বাবা কি ট্রেনিং দিছে মুরব্বীরা আটকে রাখে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা যে বাবার মুরিদ ইমানি নূরে ভরপুর। বাবা এরা প্রত্যেকটা আলেমকে আটকে রাখার ক্ষমতা আছে। তাই বাবা এই রেজবি আমার গোলাম হাতে পেলে সবাই আমরা খুশি না বেনা? জোরে বলেন খুশি না বেনা? বাবা দুটো হাত তুলে রাখায় আমার রেজবি আমরা দেখো দেখো। যে কথা বলতেছিলাম বাবা, যে গজলটা আমি গাইতেছিলাম, আপনার আমার সাথে গজলটা গাইতে হবে, সবাই একসাথে মোহাম্মদ রবি। রেজবি বাবার আগমনে আমি ঈমান পেয়েছি, বলুন রেজবি বাবার আগমনে আমি ঈমান পেয়েছি। নবীজি ঈমান, নবীজি ইসলাম, নবীজি ঈমান, নবীজি ইসলাম, যার পাক জবানে শুনেছি ঈমান পেয়েছি। রেজবি বাবার আগমনে আমি ঈমান পেয়েছি, বলুন রেজবি বাবার বাবার এমন অবদান, দেশ বিদেশে হক প্রচার করে করলেন জীবন দান। ঠিক না বেঠে? বাবার এমন অবদান, দেশ বিদেশে হক প্রচার করে করলেন জীবন দান। কত নিষ্ঠুর দেই মানের দলে ওয়াহাবি খা রিজির দলে করেছে কত আঘাতের স্মৃতি। রেজবি বাবার আগমনে আমি ঈমান পেয়েছি, বলুন রেজবি বাবার আগমনে আমি ঈমান পেয়েছি। নবীজি ঈমান, নবীজি ইসলাম, নবীজি ঈমান, নবীজি ইসলাম, যার পাক জবানে শুনেছি ঈমান পেয়েছি। রেজবি বাবার আগমনে আমি ঈমান পেয়েছি। বাবার প্রচারের বাণী, বিবাহ শাদী মসজিদে পড়ানো সুন্নাত বলছেন তিনি। কথা ঠিক না? বাবার প্রচারের বাণী, বিবাহ শাদী মসজিদে পড়ানো সুন্নাত বলছেন তিনি। দব্বাজিয়ে প্রচার করা, দব্বাজিয়ে প্রচার করা, দব্বাজিয়ে প্রচার করা, বাবার মুখে শুনেছি ঈমান পেয়েছি। রেজবি বাবার আগমনে ঈমান পেয়েছি। নবীজি ঈমান, নবীজি ইসলাম, নবীজি ঈমান, নবীজি ইসলাম, যার পাক জবানে শুনেছি ঈমান পেয়েছি। রেজবি বাবার আগমনে আমি ঈমান পেয়েছি। বাবার অমূল্য বাণী জুমার আযান বাহিরে দিতে হবে, বাবার মুখের বাণী। কথা ঠিক হবে? বাবার অমূল্য বাণী জুমার আযান বাহিরে দিতে হবে, বাবার মুখেতে শুনি। ভিতরের আযান বাহিরে দেওয়া সুন্নাত, ভিতরের আযান বাহিরে দেওয়া সুন্নাত, যার পাক জবানে শুনেছি ঈমান পেয়েছি। রেজবি বাবার আগমনে ঈমান পেয়েছি। নবীজি ঈমান, নবীজি ইসলাম, নবীজি ঈমান, নবীজি ইসলাম, যার পাক জবানে শুনেছি ঈমান পেয়েছি। রেজবি বাবার আগমনে আমি ঈমান পেয়েছি। বাবার কত মুরিদান ফাল্গুন মাসে 10-11 তারিখে গাইতার গুণগান। কথা ঠিক বলেছে? বাবার কত মুরিদান ফাল্গুন মাসে 10-11 তারিখে গাইতার
গুণগান। কালো টুপি পরে তারা, কালো টুপি প্রেমের গান গাইতেছি, ইমান পেয়েছি রেজবি বাবার আগম। ঠিক না বেটে? আমার নবী ইমাম ইসলাম, এটা রেজবি মাওলার সর্বপ্রথম ওনার জবানের বাণী, কথা ঠিক না বেটে? এখন অনেক আলেম ওলামা বলতেছে, কিন্তু উনি কি কথা বের করেছেন? যে বাবার সংস্কার হচ্ছিলেন, অনেক আলেম ওলামার ভুল ধরেছেন, যে ভুলগুলো প্রত্যেকটা সুন্নি আলেম ওলামারা মাথা মতো করে স্বীকার করে নিয়েছেন। যেমন আলেম ওলামারা দোয়ার মধ্যে একটা কথা বলতেন, আল্লাহ ইহার দোয়া মদিনা পৌঁছায় দিন, আল্লাহ ইহার দোয়া আমার আব্বা আমার কবরে পৌঁছায় দিন, আল্লাহ ইহার দোয়া অমুক জায়গায় পৌঁছায় দিন। এই ধরনের কথা এখন অনেক আলেম ওলামা বলে। কি বলেন? ঠিক না বেঠে? রেজম বলছে এই কথাটা ভুল, এটা বলা যাবে না। কারণ আল্লাহকে হুকুম করা হয়, আল্লাহকে আদেশ দেওয়া হয়, কথা ঠিক না বেঠে? কিন্তু আল্লাহকে আমরা আদেশ দিতে পারি? এখন এই কথা শুনে আলেম ওলামা মেনেছে, কথা তো সত্য। যেহেতু বলে সংস্কার উনি যে জামানার মুজাদ্দেদ, ওরা কিন্তু মানতে বাধ্য যে হ্যাঁ আসলে আমরা তো এই ভুল করে আসছি, এটা আর বলা যাবে না। এখন হাজার হাজার সুন্নি আলেম ওলামা এখন বলে না, এখন এটা এই কথার পরিবর্তে রেজওয়ান বলছে এই কথা বলতে হবে, এই কথা বলতে হবে আল্লাহ ইহার সব আমি আমার আব্বা মা বা দাদা দিনানানির কবরে হাদিয়া করলাম, আপনি কবুল মঞ্জুর করুন। কি বলেন? ঠিক না বেঠে? কিন্তু পৌঁছায় দিন বলা যাবে, এই কথা কিন্তু বলতে হচ্ছে। 2 নম্বর, আল্লাহ রেজওয়ান বলছেন বিশ্বনবী বলা হারাম। কি বলেন? ঠিক না বেঠে? এই কথা সর্বপ্রথম রেজওয়ান বলে বলছে। এখন কিন্তু অনেক আলেম ওলামারা বলে, কিন্তু এই কথার আবিষ্কার কিন্তু রেজওয়ান বলা, কথা ঠিক না বেঠে? কিন্তু এই কথা সুন্নি আলেমের মাথার মধ্যে প্রথম ঢুকছেই না। আমার আপনার নবীকে কুল কায়নাতের নবী, বিশ্ব নবী বললে যে নবীজির শান ছোট হয়, নবীজির জান খাটো হয়, এটা আলেমদের মাথায় ঢুকছে না। যখন রেজওয়ানরা বলছে যে না, নবীকে বিশ্ব নবী বললে নবীর শান খাটো হয়, ছোট হয়, আমার আপনার নবী হলো কুল কায়নাতের নবী, কথা ঠিক না বেঠে? এখন কিন্তু তারা মেনে নিয়েছে, এখন তারাও কিন্তু এই কথা বলা শুরু করছে, কথা কি বলেন? ঠিক না বেঠে? এভাবে রেজওয়ানরা, যেমন রেজওয়ানরা বলছে জনাবে রাসূলুল্লাহ বলা যাবে না, জনাবে রাসূলুল্লাহ বলা যায় না। অনেকে কিন্তু জনাবে রাসূলুল্লাহ বলতো, এখন জনাবে রাসূলুল্লাহ, জনাবে রাসূলুল্লাহ বলা হারাম। এমন ধরনের এই বাংলা অনেকগুলো ভুল আলেমদেরকে ধরছে, ধরার পরে প্রত্যেকটা ভুল ওরা মেনে নিয়েছে। রেজওয়ানের মধ্যে জামানার মুজাদ্দেদ তারা স্বীকৃতি দিয়েছেন। আপনারা জানেন, আপনারা সকলে অবগত আছেন, বাইতুল মুকাররম সংলগ্ন এখানে 500+ অনেক পীর মাশায়েখকে একত্রিত করেছিলেন আমার দয়াল মুর্শিদ কেবলা আল্লামা সদরুল মোল্লা। ওনার নেতৃত্বে উনি প্রত্যেকটা পীর মাশায়েখকে দাওয়াত করে উনি বাইতুল মুকাররম সংলগ্ন একটা প্রোগ্রাম করেছিলেন। এখানে 500 পীরের মতো উপস্থিত হয়েছিল। সকল পীরেরা এক বাক্যে স্বীকার করেছে আল্লামা রেজবি মোল্লা হলো এই জামানার মুজাদ্দেদ। জোরে বলুন মারহাবা। কি বলেন? ঠিক না বেটা? বাবা আপনারা জানেন, রেজবি মোল্লা এই সুন্নাত প্রচার করতে গিয়ে ওনার যে অবদান, এটা শুধু আমরা বলতে হয় না, এটা তার মানে আপনি যে কোনো কালেমার কথা বলবেন, আলেমে বলবেন যে রেজবি বাবার অবদান কেমন, কয় শব্দ, এটা মাথা পেতে তারা স্বীকার করে যে রেজবি বাবার মতো তুলনা হয় না। ওনার তামাম জিন্দেগিটাই আমার দয়াল নবীর কদমে দান করে দিয়েছেন। কত মার খাইছে বাবা, যতবারে উনি মার খেয়েছেন, কি বলেন বাবা, আমার দয়াল নবীর প্রেমের জজবা কি কমতে না মারছে? পরিশেষে উনি আমাদের কাছে বিদায় নেওয়ার আগে গাজীপুর যখন একটা ঘটনা ঘটল, ওনাকে তখন খারিজিরা ওনাকে মারতে মারতে জমিনে ফেলে দিল, তখন ইনি বলেছিলেন, হে খারিজের দল, হে রাফিজের দল, হে ইমানের দল, হে নবীর দুশমনেরা, হে যদি মুসলমানেরা, আমার আর কত মারবে রে, মারতে মারতে 42 জন মেরেছিস, এ তো আপত্তি যায় নাই, তোরা জেনে রাখ আমার মাথা ফাটানো নয়, আমার রক্ত প্রবাহিত হচ্ছে, শুধু রক্ত প্রবাহিত নয়, মাথা ফাটানো হয়, আমার জীবন যাইতে পারে, আমাকে যদি টুকরা টুকরা করে জমিনে বাগা দাও, আমার শরীর থেকে যে রক্তের ফুটাগুলো পড়বে, এই ফুটাগুলো ইয়া রাসূলুল্লাহ করবে। কি বলেন? ঠিক না বেটা? তিনের সন্তান আমরা, তিনের সন্তান আমরা, আমাদের উপর অনেক বিপদ আসবে। যত বিপদে আসুক বাবা, জীবন দিব তবু আমরা নবী ছাড়বো না, কথা ঠিক না বেটা? এই কথা সাথে আমরা একমত আছি কিনা? নারায়ে রিসালাত, রেজবি আদর্শ
মারহাবা। বাবা রেজভি অনেক আলেম ওলামা রেখে গেছে, সব আলেম ওলামা এখন মাদ্রাসা করতেছে আলহামদুলিল্লাহ। এখানে অনেক খলিফাবৃন্দ আছে, সবাই একটা দুইটা করে মাদ্রাসা করতেছে। এখন এক রেজভি লোকান্তরে লক্ষ রেজভি ঘরে ঘরে, কথা ঠিক না বেঠে? এখন আলেম বানানোর ফ্যাক্টরি বানাচ্ছে আলেমরা, প্রত্যেকটা খলিফাবৃন্দরা এখন আলেম বানানোর ফ্যাক্টরি বানাচ্ছে। বেশি দিন লাগবে না, 2-4-5 বছর পরে দেখবেন হাজারো হাজারো রেজভি আলেম মুফতি মুফাসসির মাঠে ময়দানে কাজ করবে, কথা ঠিক না বেঠে? এটা আমার আগে দুইজন আলোচনা করছেন, দেখছেন তো বাবা? এই যে রেজভি মাওলানা ইমানি ফয়েজ ঢুকছে, দেখছেন স্পিড কেমন? হ্যাঁ, এটা থাকবেই। রেজভি আর ইমানি স্পিড যার ভিতরে ঢুকছে এরা এমনই থাকে, ওরা জীবন দিয়ে দেয় তবে তারা ইমান দেয় না, কথা ঠিক না বেঠে? তো দেখ বাবা, আমার সময় আধা ঘন্টা ছিল, আমি আমার আর সময় দিকে তো করছি না, আমি আমার সময় রেখেও চলে যাচ্ছি, কারণ এখানে অনেক আলেম ওলামা আছে, আমার পরে এখানে আরো অনেক আলেম ওলামা কথা বলবেন। তাই আমি আপনার কাছে বিদায় করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকি, যেমন রেজভি বাবার আদর্শ নিয়ে, আমার দয়াল শ্রদ্ধেয় মাওলার আদর্শ নিয়ে যেন কাজ করতে পারি। যত বিপদ আসুক, জেল কাটা নয়, মার নয়, যাহা কিছু আসুক, কিন্তু রেজভি মাওলার আদর্শ ছাড়বো না। প্রয়োজন মধ্যে জীবন দিব, তবু আমরা রেজভি মাওলার আদর্শ ছাড়বো না। যেমন রেজভি মাওলার আদর্শ বাস্তবায়ন করতে পারি, সব জায়গায় এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।